যেই ভার্বগুলো আইএনজি ফর্মে ইউজ হয় না, যেমন লাভ কখনো লাভিং হয় না, এরপর লাইক কখনো লাইকিং কিন্তু হয় না, এরপর উইশ উইশিং কি হয়? নো, হয় না। এরপর হোপ হোপিং কি হয়? নো। ওয়ান্ট মাইন্ড সি, এরপর হিয়ার স্মেল টেস্ট সাউন্ড ফিল think, seem, agree, look, mind, believe, have, understand, remember, mean, need, hate, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। ওকে, আমরা এগুলো কন্টিনিউয়াস ফর্ম ইউজ করি না, মানে আমরা এগুলোর পরে আইএনজি যুক্ত করি না। দেখেন কিরকম, আমি এক্সাম্পল দিই। তোমাকে অনেক সুখী মনে হচ্ছে, অর্থ কিন্তু কন্টিনিউয়াস টেন্সেই আমরা বলছি, বাট ইংলিশটা কি হবে? ইউ লুক সো হ্যাপি। উই নর্মালি ডোন্ট সে ইউ আর লুকিং সো হ্যাপি। আমরা কি বলি? আমরা বলি উপরেরটা, ইউ লুক সো হ্যাপি, তাই না? আমরা কিন্তু ইউ আর লুকিং সো হ্যাপি বলি না। এবার দেখেন, তুমি কি আমাকে শুনতেছো? আমাকে শুনতে পাচ্ছ তুমি? আমরা কি বলি? ডু ইউ হিয়ার মি। উই নর্মালি ডোন্ট সে আর ইউ হিয়ারিং মি। আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি না, বিকজ বলুন তো কারণটা কি? কারণ হচ্ছে এখানে হিয়ার এটা স্টেটিভ ভার্ব। হিয়ারটা কি? স্টেটিভ ভার্ব। এটা হচ্ছে আমার স্টেটিভ ভার্ব। আমরা এই জন্য এটাকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি না, আমরা সিম্পল টেন্সে ইউজ করব। তাহলে ডু ইউ হিয়ার মি, ডু নট সে আর ইউ হিয়ারিং মি। ঠিক আছে? ঠিক উপরেরটা লুক কি ছিল? স্টেটিভ ভার্ব ছিল। আমরা জন্য বলেছি ইউ লুক, ইউ আর লুকিং আমরা বলিনি। এখানে লুকটা কি হবে? স্টেটিভ ভার্ব। এরপর দেখেন কি বলেছে, তুমি কি টপিকটা এখন বুঝতেছো? কন্টিনিউয়াস টেন্স আমরা বলছি না অর্থটা, বাট ইংলিশ কি হবে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক নাও? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? আমরা কিন্তু এটাকে এভাবে ইউজ করি। আমরা কিন্তু বলি না যে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক নাও, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মি। উই নর্মালি ডু নট ইউজ, আমরা এরকম করে ইউজ করি না। কেন? কারণ এখানে যে ভার্বটা আছে আন্ডারস্ট্যান্ড, এটা কি ভার্ব? স্টেটিভ ভার্ব। ওকে, তো আমরা এগুলোকে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি না, আমরা সিম্পল টেন্সে ইউজ করি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো স্টেটিভ ভার্ব। মনে করেন যে আমি যেটা বলি প্লে খেলা করা, ওয়াক হাঁটা, রান দৌড় দেওয়া, ইট খাওয়া, এরপর মনে করেন যে কুক রান্না করা, রাইট মানে লেখা, এগুলো কাজ না, এগুলো হচ্ছে অ্যাক্টিভ মানে ডাইনামিক ভার্ব। ওগুলো কন্টিনিউয়াস টেন্সে হবে, ঠিক আছে? বাট এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। এই যেগুলো, এগুলো স্টেটিভ ভার্ব। আমরা এগুলোকে সিম্পল টেন্স ইউজ করি এবং পারফেক্ট টেন্স ইউজ করি, বাট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি না। কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এভাবে ইউজ করি না, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন আরো এক্সাম্পল বলি। সে আমাকে ইদানিং ভালোবাসতেছে। আমি ওদের কন্টিনিউয়াস টেন্সেই বলছি, আর আমি কি বলছি এখানে? she loves me these days, she loves me বলেছি। আমি কি বলেছি যে she is loving me? আমি এটা বলিনি। বা she is liking me? no, আমরা কি বলি? she loves me বলি, তাই না? এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট কথায়। আমি যে একটু আগে বলে আসলাম এগুলোর পরে আইএনজি যুক্ত হয় না, এটা কিন্তু মানে পুরোপুরি রাইট না। কেন ভাইয়া, কি বলেন আপনি? এটা আবার দেখেন, এগুলোর সাথে আইএনজি হয় কিন্তু কন্টিনিউয়াস টেন্স হিসেবে নয়। এগুলো হচ্ছে আপনার মানে জেরান্ড হিসেবে, পার্টিসিপল হিসেবে আইএনজি যুক্ত হতেই পারে, তাই না? তাহলে আইএনজি হয় না, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, এটা ঠিক যে এটা কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় না, এতটুকু ঠিক আছে, বাট এটা কিন্তু আইএনজি যুক্ত হতে পারে। কখন? যখন ইউজ করা হবে পার্টিসিপল হিসেবে অথবা জেরান্ড হিসেবে। কিরকম দেখেন, এই যে হিয়ার কিন্তু কি? হিয়ার কিন্তু স্টেটিভ ভার্ব। আমরা এখানে হিয়ারিং কেন বললাম, আইএনজি কেন করলাম? বিকজ এটা এখানে কিন্তু পার্টিসিপল। কিরকম? এই যে হিয়ারিং দ্য হরিবল সাউন্ড শি বিকেম সেন্সলেস, মানে ভীতিকর আওয়াজটা শুনে সে অজ্ঞান হয়ে গেল। এখানে এটা কি? পার্টিসিপল হিসেবে আসছে, কন্টিনিউয়াস টেন্স হিসেবে আসে নেই। ওকে, এবার দেখেন, দ্য গার্ল লুকিং অ্যাট ইউ ইজ মাই কাজিন। দ্য গার্ল মেয়েটা, কোন মেয়েটা? লুকিং অ্যাট ইউ, তোমাদের তাকিয়ে থাকা ওই মেয়েটা, সে কে? ইজ মাই কাজিন, সে আমার কাজিন।
ঠিক আছে? তাহলে দ্য গার্ল লুকিং মানে কি তাকিয়ে থাকা, তাই না? এখানে কি হবে, এটা হবে পার্টিসিপল লুকিং, বিকজ মেয়েটাকে তাকিয়ে আছে। লুকিংটা এখানে দ্য গার্লকে ডিসক্রাইব করছে, এই জন্য লুকিংটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি হবে, অবশ্যই পার্টিসিপল হবে। তাহলে পার্টিসিপল হয়ে এখানে আইএনজি আমরা যুক্ত করলাম, বাট কন্টিনিউয়াস টেন্স হিসেবে কিন্তু নয়। তাহলে এতটুকু মনে রাখতে হবে যে এই ভার্বগুলো স্টেটিভ ভার্ব, এগুলো কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ইউজ হয় না, কিন্তু এগুলোর পর আইএনজি হতে পারে জেরান্ড হিসেবে অথবা পার্টিসিপল হিসেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এরপর দেখেন, থিঙ্কিং ডাইরেক্টলি ইন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর লার্নিং দি ল্যাঙ্গুয়েজ। মানে এই ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য এই ল্যাঙ্গুয়েজে সরাসরি থিঙ্কিং করাটা, চিন্তা করাটা খুবই ইম্পর্টেন্ট, এখানে এটি বলা হচ্ছে। তাহলে থিঙ্কিং এখানে কি হবে, এটা হবে জেরান্ড। ওকে, থিঙ্কিং ডাইরেক্টলি ইন ইংলিশ মানে ইংলিশে থিঙ্কিং করাটা, এটা এখানে নাউন হিসেবে আসছে, যেটা কি হবে এখানে, এটা হবে জেরান্ড। থিঙ্কিং কি হবে, জেরান্ড হবে। থিঙ্ক যদিও কিন্তু এটা আপনার স্টেটিভ ভার্ব, এখানে আইএনজি হলো না, বিকজ এটা কিন্তু আমরা এখানে জেরান্ড হিসেবে ইউজ করেছি। ওকে, এতটুকু মনে রাখতে হবে। এরপর দেখেন কি বলেছে, আর ইউ স্কেয়ার্ড অফ সিইং টাইগার্স, তুমি কি বাঘ দেখতে ভয় পাও? তো এখানে সিইং কেন বললাম, সি তো স্টেটিভ ভার্ব, বিকজ এটা এখানে জেরান্ড হিসেবে আসছে। অফ, এখানে অফ কি প্রেপোজিশন না? আমরা কি জানি প্রেপোজিশনের পরে কি হয়, জেরান্ড হয়, মানে আইএনজি করতে হয়, তো যেন সিইং বলতে হবে। ঠিক আছে, তো সি কিন্তু স্টেটিভ ভার্ব, আমরা এখানে আইএনজি কেন করলাম, এটা এখানে জেরান্ড, তাই আমরা আইএনজি যুক্ত করলাম। তো আলোচনা করছি, ক্লিয়ার হয়ে গেল। এবার দেখেন আমরা কিন্তু এই যে বললাম, দেখেন টেম্পোরারি সিচুয়েশন, কোন একটা কাজ মানে ক্ষণিকের জন্য চলমান, চলছে, এই অর্থে কিন্তু আমরা এই কিছু কিছু ভার্ব, যেমন বিশেষ করে হচ্ছে দেখেন আমি যেগুলো বোল্ড করেছি সেগুলো, এই যে ফিল, থিঙ্ক, লুক, তারপরে হ্যাভ, আমরা কিন্তু এগুলো কন্টিনিউয়াস ফর্মে ইউজ করি, বিশেষ করে আমরা এগুলোকে ইউজ করি। কিরকম দেখেন, এখন এগুলো কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে হালকা। কিরকম, এই যে আমি বললাম যে আমার মতে সে খুব সুন্দর, আই থিঙ্ক শি ইজ ভেরি নাইস, এখানে কি হবে, আই থিঙ্ক হবে, এখানে কিন্তু আই এম থিঙ্কিং হবে না, আই এম থিঙ্কিং কিন্তু হবে না, ওকে, আই থিঙ্ক কি বলতে হবে। বাট দেখেন এরপরে কি বলেছে, আমি তোমার প্রস্তাব নিয়ে ভাবছি, এটা কি টেম্পোরারি সিচুয়েশন, একটা মানে বর্তমানকালে একটা ক্ষণিকের জন্য চলমান একটা অবস্থা, চলমান একটা থিঙ্কিং। তাহলে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউর অফার, আমি এখনই ভাবছি, এখনই আমার ভাবনা চলছে, তা আমি এর জন্য এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম। তা আমি যে ভার্বগুলো দাগ দিলাম, ফিল, লুক, এরপর একটা ভার্ব হচ্ছে এনজয়, এখানে লিখতে ভুলে গেছি, ফিল, লুক বা থিঙ্ক বা হচ্ছে হ্যাভ, আমরা এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সেও ইউজ করি, তাই না, ইউজ করি। এবার দেখেন এখানে আরো আছে, এক্সাম্পল বলি, আমার একটা নতুন গাড়ি আছে, আমরা কি বলি, আই হ্যাভ এ নিউ কার, আমরা কি বলতে পারবো আই এম হ্যাভিং আ নিউ কার? নো, আই হ্যাভ আ কার, আই হ্যাভ এ নিউ কার, এটাই কিন্তু আমার বলতে হবে। উই নর্মালি আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করি না, আই এম হ্যাভিং আমরা বলি না। বাট দেখেন আমি কিছু ভালো সময় কাটাচ্ছি, এখানে আমি কিন্তু স্পেন্ডিং মানে কাটাচ্ছি অর্থে ইউজ করেছি, আই এম হ্যাভিং সাম গুড টাইম, আই এম হ্যাভিং সাম গুড টাইম, আমি কিছু ভালো সময় কাটাচ্ছি, উপভোগ করছি, তো আমরা এখানে কিন্তু কাটাচ্ছি অর্থে হ্যাভিংটাকে ইউজ করেছি। তো হ্যাভ যদিও স্টেটিভ ভার্ব, আমরা এখানে কি করেছি, কন্টিনিউয়াস ফর্মে ইউজ করেছি, অন্য অর্থে, মানে থাকা অর্থে না, আছে বা ওন করা অর্থে না, এই যে স্পেন্ডিং অর্থে ইউজ করেছি। ঠিক আছে, এরপর দেখেন আম খেতে মিষ্টি, আম খেতে মিষ্টি কি হয়, ম্যাঙ্গোস টেস্ট সুইট, আমরা কিন্তু বলবো না যে ম্যাঙ্গোস আর টেস্টিং সুইট, নো, আমরা কি বলি ম্যাঙ্গোস টেস্ট সুইট, আমরা কিন্তু এটাকে সিম্পল টেন্স ইউজ করি, কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি না। ঠিক আছে, বিকজ টেস্ট এখানে কি স্টেটিভ ভার্ব, আমরা এর জন্য ম্যাঙ্গোস আর টেস্টিং ইউজ করি না। বাট দেখেন এরপরে কি বলেছে, সে আমগুলো
সেকে দেখছে মানে স্বাদ নিচ্ছে আর কি। তো এখানে কি হবে, শি ইজ টেস্টিং দ্য ম্যাঙ্গোস। এখানে টেস্টিং কেন হলো, টেস্ট তো আপনার স্টেটিভ ভার্ব, এখানে আইএনজি কেন হলো, বিকজ এখানে এটা অন্য অর্থে আমরা ইউজ করেছি, মানে চেকে দেখছে, স্বাদ নিচ্ছে। শি ইজ টেস্টিং, সে স্বাদ নিচ্ছে। হ্যাঁ, আমরা এখানে কন্টিনিউয়াস ফর্মে ইউজ করেছি। ওকে, তো কিন্তু ব্যতিক্রম তো অবশ্যই থাকতে পারে, আছে, এগুলো পড়তে হবে। একটা প্রশ্ন করি, আমি আগামীকাল একজন ডাক্তার দেখাচ্ছি, বলুন তো কি হবে এটা ইংলিশে? এটা কি হবে ইংলিশে বলুন তো কমেন্ট করে। এই যে এখানে স্টেটিভ ভার্ব গুলো আছে, আমরা কিন্তু এগুলোকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি না। তাহলে কোন টেন্স ইউজ করি? পারফেক্ট টেন্স ইউজ করি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি না। কিরকম দেখেন, এখানে একটা বাক্য আছে, আমি 5 বছর ধরে ঢাকায় বসবাস করছি। তো লিভ মানে কি? বসবাস করা। তো লিভ হচ্ছে একটা ডাইনামিক ভার্ব, এটা কিন্তু স্টেটিভ ভার্ব না। আমরা জন্য এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। আই হ্যাভ বিন লিভিং বলেছি, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 ইয়ার্স। আমি 5 বছর ধরে ঢাকায় বসবাস করছি। তো এখানে লিভ হচ্ছে একটা ডাইনামিক ভার্ব, স্টেটিভ ভার্ব না। এই জন্য আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে করেছি। কিন্তু এরপরও দেখেন তো কি আছে, আমি 5 বছর ধরে তোমাকে চিনি, তোমাকে চিনি। আমরা কি বলবো? আমরা কি বলবো যে আই হ্যাভ বিন নোয়িং ইউ? না, বিকজ নো হচ্ছে স্টেটিভ ভার্ব। আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না, আমরা ইউজ করব পারফেক্ট টেন্সে। বাট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না। আই হ্যাভ নোন ইউ ফর 5 ইয়ার্স, আই হ্যাভ বিন নোয়িং ইউ হবে না। আমি তোমাকে অনেক লং টাইম ধরে সমর্থন মানে সাপোর্ট করছি, তাহলে কি বলবো? আই হ্যাভ বিন সাপোর্টিং ইউ ফর এ লং টাইম। সাপোর্ট কিন্তু স্টেটিভ ভার্ব না, আমরা জন্য আই হ্যাভ বিন সাপোর্টিং বলতে পারি। বাট আমি যদি বলি আমি তোমাকে লং টাইম ধরে বিশ্বাস করছি, আমি কি বলতে পারবো? আই হ্যাভ বিন বিলিভিং ইউ? নো, বিকজ বিলিভ হচ্ছে কি বলেন তো? স্টেটিভ ভার্ব। আমরা কি বলবো? আই হ্যাভ বিলিভড ইউ, আই হ্যাভ বিলিভড ইউ ফর আ লং টাইম, বিকজ এটা কি এখানে স্টেটিভ ভার্ব। সো স্টেটিভ ভার্ব হলে আমরা কিন্তু পারফেক্ট টেন্স ইউজ করি, বাট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না। এতটুকু মাথায় রাখতে হবে। খুবই ইম্পর্টেন্ট লেসন ছিল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।